দুইটা দুইটা যেহেতু আমি কাঠামোর আলোচনা তুলেছি, জি। দুটো এক্সাম্পল দেই, যে দুইটা আমি নিজে দেখেছি আর কি। ধরেন ইংল্যান্ডে আপনার যদি কোনো ঘরে আপনি উঠতে চান, সেখানে রাষ্ট্রকে এনশিওর করতে হয় ভ্যারিয়েবলি 12 থেকে 19টা সার্ভিস ওই বাড়িতে অ্যাক্সেসেবল। তার ভিতর একটা হচ্ছে যে ওখানে ওয়াটার আছে কিনা, হিটার আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা, গ্যাস আছে কিনা, ইলেকট্রিসিটি আছে কিনা, ইন্টারনেট সার্ভিস আছে কিনা, বাচ্চাদের স্কুল আছে কিনা, খেলার মাঠ আছে কিনা। 999 কল করলে পরে 3টা এমার্জেন্সি সার্ভিস 12 থেকে 20 মিনিটের ভিতরে রিচ করতে পারবে কিনা। এই রকম সার্ভিসগুলো এনশিওর করবার পর হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের রেসপন্সিবিলিটি হচ্ছে দিস হাউস ইজ রেডি ফর লেট আউট অর রেন্ট, হোয়াট এভার ইট ইজ। তখন সে একটা ক্লিয়ারেন্স দেবে যে এই ঘরটা এখন থাকার উপযোগী। এখন প্রশ্ন হচ্ছে আমার সোনার বাংলায় কোথায় সেই কাঠামোটা আছে? আপনি তো একটা সার্ভিসকে যদি আলাদা করে আলাপে তোলেন না, রাষ্ট্র এভাবে ডিল করতে পারবে না। রাষ্ট্রকে শুধু আপনাকে শুধু পানি দেবে, মানে ওখানে আর বিদ্যুৎ লাগবে না। রাষ্ট্র শুধু আপনার স্যানিটেশন করবে, আপনার ইন্টারনেট সার্ভিস লাগবে না। রাষ্ট্রকে শুধুমাত্র আপনার টয়লেট ঠিক করে দেবে, ওখানে গ্যাস লাগবে না। মানে এটা হচ্ছে রাষ্ট্রের নাগরিক সেবার একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ, যে আপনি এই নাগরিককে যেখানে থাকার ব্যবস্থা করছেন, সেই করাটার দায়িত্বটা আপনি নিচ্ছেন কিনা। এই রাষ্ট্র গুচ্ছ গ্রামের কিছু মানুষকে বাড়ি বানায়া দেয়া, ফকির মিসকিনি হালতে চরে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন গ্রামে রাখার ব্যবস্থা করা ছাড়া এই 20 কোটি মানুষের থাকার কোনো বন্দোবস্তের দায়িত্ব সে নেয় নাই এখন পর্যন্ত। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি এই সেপারেট কনভারসেশন করে তো সমস্যা হচ্ছে না, আপনি এটা সমাধানে যেতে পারবেন না। এটা 30,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা এলজিআরডি না পানি মন্ত্রণালয়, এটা ইট ডাজন্ট ম্যাটার, এনি মেক সেন্স। সেকেন্ড মডেল আপনাকে বলি, যেটা আমি নিজে দেখে আসছি মালয়েশিয়াতে। 9 একর জমির উপরে 3টা বড় বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং 66 তলা করে। এই 3টা বিল্ডিংয়ে আপনার প্রায় 2,200 ফ্ল্যাট আছে। এই প্রত্যেকটা বিল্ডিংয়ে 2টা ফ্লোর আছে, টোটাল পার্ক 9 একর জমির মধ্যে। একটা ফ্লোর আপনি হঠাৎ করে লিফটের সাথে গিয়ে নামবেন, আপনার কাছে মনে হচ্ছে আপনি একটা পার্কের মধ্যে ঢুকলেন। পুরোটা হাঁটার জায়গা এবং অ্যাবসলিউট গ্রিন, সুইমিং পুল আছে, জিম আছে, মসজিদ আছে, যত ফ্যাসিলিটি দরকার, পানি কনজাম্পশন করবার ব্যবস্থা আছে। এটাকে আবার পিউরিফাই করা হচ্ছে, পিউরিফাই করে আবার লাইনে সাপ্লাই করছে, তারপরে হচ্ছে সোলার আছে। তাহলে 9 একর জমিতে যদি 2,000 ফ্ল্যাট থাকে ধরেন, আমাদের মতো ডেন্সলি ফ্যামিলি মেকানিজমে মিনিমাম 6 থেকে 7 জন মানুষ থাকবে, কাজের লোক টোক মিলায় ঝেলায়। তাহলে আপনি এখানে 12 থেকে 15,000 লোক থাকতে পারছে 9 একর জমির উপরে। এখন চিন্তা করে দেখেন, বাকিদের এক্সাম্পল বলি না, আমার গ্রামের বাড়িটা ধরেন 3 একর, 17 জন মানুষ থাকে। জি। তাহলে টেকনিক্যালি এখানে 6,000 মানুষ থাকার কথা ছিল। তাহলে আপনি কেন রাষ্ট্রে আমাকে কেন এরকম একটা বাসায় থাকতে দিচ্ছেন আমাকে? আমি কিন্তু গ্রামে সারা বছর থাকি না, আমি 10 দিনের জন্য যাই, 15 দিনের জন্য যাই। সবাইকে জিজ্ঞেস করেন সবার গ্রামের বাইরের আয়তন কত, সবাইকে জিজ্ঞেস করেন পার্সোনালি, আপনারটা আপনি জাজ করেন। তাহলে এই রাষ্ট্র কাঠামোগতভাবেই তো আমাকে থাকার কোনো বন্দোবস্ত করে দিচ্ছে না। উল্টা কি কাজটা করছে দেখেন রাষ্ট্র, সেটা হচ্ছে রাজুক নামক এক পদার্থ আছে, যার দায়িত্ব হচ্ছে রেগুলেটরি, যে তিনি গভর্ন করবেন। তিনি জমির কেনাবেচা করেন, তিনি জমির ব্যবসা করেন, এবং জমির ব্যবসা করে আমার গরিব মানুষের কাছ থেকে ইনফ্লেশনের নামে তিনি ট্যাক্স ওঠান, তিনি ভ্যাটের নামে ট্যাক্স ওঠান, কাস্টমস ডিউটি, এক্সাইজ, অ্যাডভান্স, এটিআরের মাধ্যমে তিনি ট্যাক্স উঠান। ট্যাক্স উঠায় সবচেয়ে ধনী, সচ্ছল, মধ্যবিত্ত, তথাকথিত বিশিষ্ট এমপি মন্ত্রীদেরকে উনি বাড়ি, প্লট, ফ্ল্যাটের মালিক বানান। তাহলে কাঠামোগতভাবে কি করছে এই রাষ্ট্র? এই যে আপনার বাজেটে একটা কথা বলেছে না, এই বাজেট প্রত্যেকটা শব্দের সাথে কন্ট্রাডিক্টরি। আপনি যদি কনভারসেশনে যান তাহলে আমি এটা প্রমাণ করে দিতে পারবো। যে আপা রেফার করেছে না, ওর প্রত্যেকটা শব্দের সাথে ভিতরের ম্যাথ, ইট ডাজন্ট মেক এনি কানেকশনস টু ইট। তাহলে আপনি এই রাষ্ট্র তো আমাকে থাকার বন্দোবস্ত করে দিচ্ছে না, সেন্সটাই ক্রিয়েট করছে না। না করছে না তো, কিভাবে করছে? মানে আপনি বলছেন কি ভাই, মানে হেডলাইনটা কি ফার্স্ট ভাই কি বলছেন বাজেটের? কি মানব সম্পদ, গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। রাইট। মানবিক কোথায়? মানবিক কোন জায়গাতে? আপনি ট্যাক্সের বোঝা আমাকে কোথায় নামাইছেন জানেন? আপনি অর্থনীতির মেকসেন্স দেখেন। 72 সালে আমার প্রথম বাজেট ছিল 786 কোটি টাকা, জিডিপির 18%। আজকের বাজেটে এটা হচ্ছে জিডিপির 14%। বাজেটের সাইজ কি বেড়েছে আসলে? রোমান আপা কারেকশন করুক, উনি অর্থনীতিবিদ।
আমাদের আপা ভালো বুঝবেন, দারিদ্রতা ডিসক্রিমিনেশনের একটা গ্লোবাল মেকানিজম আছে। গিনি গিনি কোএফিসিয়েন্ট বলে, সেখানে 72 সালে ছিল এটা 0.3, মানে 100 লোকের ভিতরে 30 জন লোকের কোনো সম্পদ ছিল না গরিব মানুষের। এইটা আজকে সরকার বলছে 4.9, কিন্তু বেসরকারি অর্থনীতিবিদরা বলছেন এটা এটা 6.6 এর উপরে, মানে প্রতি 100 জনে 60 জন লোকের আমাদের কোনো পার্মানেন্ট অ্যাসেট নাই। তাহলে আমরা কি আসলে সচ্ছল হচ্ছি? না, কিন্তু আপনি শুরুর দিকে আলোচনায় কাঠামোগত সক্ষমতার প্রসঙ্গে বলছিলেন, সম্মানিত সংসদ সদস্যরা এই প্রসঙ্গগুলো সংসদে আলোচনা করছেন কিনা। সেক্ষেত্রে জুই আপা কিন্তু ভিন্নতা পোষণ হ্যাঁ, করেছেন। করতেই পারে, অফকোর্স ওনার রাইট আছে সেটা করবার। না, বাট তিনি আমি যে বলছেন যে কয়টা সংসদে আলোচনা আমি হচ্ছে। যে কয়টা বক্তব্য দেখেছি এখন, সার্টেনলি আমি তো এই বাজেট আওয়ারের মানে 6 ঘন্টা পুরোটা বক্তব্য 10 ঘন্টা শুনি নাই। আমি নিউজে যেগুলো দেখেছি, ডক্টর রেজা কিবরিয়া ছাড়া খুবই সাবস্ট্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ইকোনমিক সেন্স মেক করে এরকম বক্তব্য আমি শুনি নাই। এখন এটা আমার ভুল হতে পারে, আপা বলেছে এটা আমার মিস হয়েছে। তো আপনি যদি ওয়াটার স্যানিটেশনের কনভারসেশন করতে চান, এটাতে গোড়াতে হাত দেবে। আমরা দেখেন গ্রামেগঞ্জে ইলেকশন ক্যাম্পেইন করে আসছি। জি, আমার এলাকাতে, আমার কনস্টিটিউয়েন্সিতে 5টা বড় নদী আছে, চরের ভিতরে চর আছে। একটা উপজেলার একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যেতে 6 ঘন্টা লাগে। এবং আপনি জানেন ইটস ভার্টিক্যাল, এটা হরিজন্টাল রেসিডেন্সিয়াল মডেল, যে একটা বাড়ি আবার ধর আধা কিলোমিটার পরে আরেকটা বাড়ি। এখন এই রাষ্ট্র প্রত্যেকটা বাড়ির সামনে কি পাকা রাস্তা করে দিতে পারবে? প্রত্যেক বাড়িতে টিউবওয়েল দেবার প্ল্যান আছে। জি। টিউবওয়েল দিলে কিন্তু আপনার যে সারফেস ওয়াটারের কনভারসেশন, যেটা হেলাল ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছে, তাহলে আপনি কি এই গ্রাউন্ড ওয়াটার উঠায় প্রত্যেককে সাফিসিয়েন্ট করতে পারবেন? কৃষি জমিতে পানি আসতেছে, তাহলে এই যে আমার কাঠামোগত থাকার বন্দোবস্ত যদি আপনি না বদলান, আপনি রাষ্ট্রের নাগরিকদেরকে সেবার যে কনভারসেশন, টোটাল পাবলিক সার্ভিসের কনভারসেশনের মধ্যে আপনি তাকে আনতে পারবেন না। সেটা না এটা বদলালে খুবই এই- একটা ফ্র্যাকচার্ড কনভারসেশন হবে আর কি। জি। যে আপনি এই পরিস্থিতিতে রেখে শুধুমাত্র আপনি ভালো পানি খাওয়াবেন, শুধু ভালো মাত্র বাথরুম করবে, আর তার কোনো কিছু নাই, এইটা প্র্যাকটিক্যালি জি, রাষ্ট্রের বেশ। পক্ষে